সবাই কেমন আছেন? আমরা আজ এসেছি মাইকেল মধুসূদন দত্তের সেই স্মৃতি বিজড়িত সাগরদাড়িতে। এই নদের পাড়েই কিন্তু তিনি কবিতা লিখেছিলেন। কপোতক্ষ নদ, সনেট কবিতা, ৮ লাইন বিশিষ্ট। সেই বটগাছটা তার, এখানে বসে তিনি কবিতা লিখতেন আর কি। আমরা আজকে আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার যে জাদুঘর, তার যে বাড়ি, সেখানে আমরা যাব। এখানে টিকিটের মূল্য দেওয়া আছে। আসলে গেট দিয়ে ঢুকতেই যে এই যে সৌন্দর্যটা, এখানে কিন্তু তার কবির একটি কবিতার লাইন এখানে দেওয়া হয়েছে। এখানে অনেক বড় একটি দিঘি আছে সুন্দর, এবং এটা সাগরদাড়ি যে এই যে জায়গাটা, মাইকেল মধুসূদন দত্তের যে বাড়িটা, এটা কিন্তু রক্ষণাবেক্ষণ করে এখন উপজেলা প্রশাসন। তারা অনেক সুন্দর করে রক্ষণাবেক্ষণ করছে আমরা যতটুকু জানি। আমরা দেখছি এখানে খুব শৃঙ্খলিত, খুবই ভালো এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দূর দূরান্ত থেকে যারা পর্যটক আছে, যারা আসলে কিছু দেখতে চায়, জানতে চায়, তারা কিন্তু এখানে আসে এবং সময় কাটায়। আসলে এটা একটি ঘোরারই জায়গা মনে করেন। এখানে আসলে প্রতিটা মানুষের আর কি মন ভালো হয়ে যাবে এমন একটি জায়গা, এবং টোটাল বাড়িটার ভিতরে ফুলে ফুলে ভরা। এত সুন্দর করে ফুলের গাছ লাগানো হয়েছে এবং অসাধারণ, বলতে গেলে অসাধারণ। মাইকেল মধুসূদন দত্ত কিন্তু 1824 সালে কিন্তু তিনি জন্মগ্রহণ করেন এবং 1873 সালে তিনি মৃত্যুবরণ করেন। খুবই অল্প বয়সে আর কি তিনি মারা যান। তখন ব্রিটিশ ভারতের সময় ছিল আর কি, তখন বাংলাদেশ হয়নি, ব্রিটিশ ভারতের সময় তিনি আর কি। এবং বাংলা সাহিত্যে তার কিন্তু অবদান অনেক। যেমন বাংলা নবজাগরণ সাহিত্যে অন্যতম পুরোধা তাকে বলা হয়। আমরা এখন জাদুঘরের সামনে আমরা প্রবেশ করলাম। কত সুন্দর করে ফুল গাছ লাগিয়েছে, অনেক সুন্দর। এবং জাদুঘরে কিন্তু অনেক তার ব্যবহারের যে অনেক জিনিসপত্র আর কি সাজিয়ে রাখা হয়েছে। তার ব্যবহারে। আপনার এখানে এটা আছে, আপনার পালং আছে, তারপর আপনার বিভিন্ন তার জীবদ্দশার যে প্রাপ্তিগুলো ছিল সেগুলো কিন্তু সব কিন্তু এখানে সাজানো আছে। তার বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে যে প্রাপ্তিগুলো পেয়েছেন দেশ বিদেশ থেকে, সেগুলো এখানে আছে। এবং একটি কাঠের সিন্দুকও আছে কিন্তু এখানে, ব্যবহারের যে ঘড়ি, এগুলো সব কিছুই কিন্তু আছে। একটি কাঠের সিন্দুকও আছে। আমরা এখন একটু বের হব, আমরা একটু খাওয়া দাওয়া করব। আমরা এসেছি শ্বশুরবাড়ি ক্যাফেতে আর কি। শ্বশুরবাড়ি ক্যাফেটার নাম হচ্ছে শ্বশুরবাড়ি। এখানে সজীব ভাই আছে, খুবই ভালো মানুষ। আর ক্যাফেটা অবস্থিত একদম নদের পাড়েই, অনেক সুন্দর জায়গা। এখানে কিন্তু অনেক সুস্বাদু খাবার পাবেন, আপনার চটপটি পাবেন, ফুচকা পাবেন, মোমো পাবেন, ফ্রাইড রাইস পাবেন, চিকেন গ্রিল টিল অনেক কিছুই পাবেন, কফি পাবেন, অনেক সুন্দর আর কি। সবাই এখানে আসবেন। আমাদের সজীব ভাই কিন্তু অনেক ভালো মানুষ। তার এখানে সে অনেক সুন্দর করে আর কি, আপ্যায়নটা তার অনেক সুন্দর। সে খুবই ভালো ব্যবহার করে সবার সাথে। আশা করব আপনারা সবাই চলে আসবেন। আল্লাহ হাফেজ।